আফজালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা, মুহররমের রোজা। আরেকটি হাদিসে বর্ণিত আছে, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, নবীজি বলেন আমার ধারণা যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, এই আশুরার রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আহতাসিবু আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, মদিনায় গিয়ে দেখেন ফাওয়াজাদা ফীহিমুল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মদিনার মানুষ আশুরার দিন রোজা রাখে। আশুরা মানে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল ইয়াউম। নবীজি বলেন, হে মদিনাবাসী, আজকে কি যে আজকে মদিনার মানুষ সবাই মিলে রোজা রাখতেছে, আজকে কি? ফাকালু, মদিনার সবাই বলল, হাযা ইয়াউমুন আযীম, আজকে একটি মহান দিবস। নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছেন। ওয়া গরাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং আল্লাহ তাআলা ফেরাউন এবং তার জাতিকে আজকের দিনে ধ্বংস করে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে। ফাসামা মূসা ফীহি শুকরান, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন রোজা রাখছেন। মূসা আলাইহিস সালাম এই দিন শুকরিয়া আদায় করে কি রাখছেন? রোজা রেখেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি অনুসরণ করব। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোজা রাখার কথা শুনে আমাদের নবী নিজে আশুরার রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে আশুরার রোজা রাখার আদেশ করেছেন। সাহাবায়ে কেরামকে বলছেন যে, হে সাহাবা, তোমরা আশুরার রোজা রাখো, আমিও রাখতেছি, তোমরাও কি রাখো। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা ইহুদিরা যে আশুরার দিন রোজা রাখে তোমরা তার একটু বিপরীত করো, মানে একটু ব্যবধান করো, তোমরা তাদের একটু বিরোধিতা করে রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, তোমরা আশুরার দিন রোজা রাখো আর ক্বাবলাহু ইয়াওমা, তার আগে একদিন রাখো অথবা তার পরে আরেকদিন রাখো। হয়তো তোমরা 9-10 রোজা রাখো অথবা 10-11 রোজা রাখো। তোমরা ইহুদিদের বিরোধিতা করে
ইহুদিরা রোজা রাখছে, আমরাও রোজা রাখবো, তবে তারা রোজা রেখেছে একদিন আর আমরা রোজা রাখবো কয়দিন? 2 দিন। ইনশাল্লাহ আমাদের মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা মুহররম মাসের 10 এবং 11 তারিখ আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক, বলেন আমিন।